আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তুর পর্বতে দাওয়াত করলেন, আসেন আপনার সাথে কথা বলবো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর দাওয়াতে কথা বলার জন্য যাইতেছেন। রাস্তার মধ্যে একজন যুবকের সাথে দেখা। যুবক দেখে বলে, ইয়া আল্লাহর নবী মুসা, কোথায় যান আপনি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা তুর পর্বতে দাওয়াত করেছে তার সাথে কথা বলার জন্য, ওই তুর পর্বতের মধ্যে যাচ্ছি। যুবক দাঁড়ায় বলে, ওগো আল্লাহর নবী মুসা, আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, আপনার কথা বলা যখন শেষ হয়ে যাবে, আমার একটা প্রশ্ন রবের কাছে। আল্লাহ আমাকে এত সম্পদ দান করেছে, যেই সম্পদের কারণে আমি রবের ইবাদত ঠিক মতো করতে পারি না। আমার সম্পদ এত বেশি কেন? আমার সম্পদ কমে না কেন? আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যুবককে বলে, ও যুবক, তোমার প্রশ্ন আমি শুনলাম, রবের সাথে কথা বলার পর তোমার প্রশ্ন আল্লাহকে জানায় দিব। একটু পর আবার সামনে অগ্রসর হলেন আল্লাহর নবী মুসা। হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, ওগো আল্লাহর নবী মুসা, কোথায় যান? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ দাওয়াত করেছে কথা বলার জন্য, আল্লাহর কাছে যাই, আল্লাহ কথা বলার জন্য দাওয়াত দিয়েছে। বৃদ্ধ মহিলা দাঁড়ায় কয়, আল্লাহর নবী মুসা, আমার একটা প্রশ্ন ছিল। কি বিদ্যমা, তোমার কি প্রশ্ন বলো? বলে, আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, কথা বলে যখন শেষ করবেন, আমার প্রশ্নটা আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আমার সম্পদ নাই কেন? আমি যেই ঘরটার ভিতরে থাকি, জীর্ণ শীর্ণ ঘর, বৃষ্টি আসলে পানি পড়ে, শীতের মৌসুম যখন হয়, চতুর্দিক থেকে যখন বাতাস আসতে থাকে, আমি ঘরের ভিতরে ঘুমাইতে পারি না। শুধু তাই নয় গো নবী, আমার শরীরের দিকে আপনি তাকায়া দেখেন, আমার শরীরের ভিতরে যেই কাপড়টা আছে, জীর্ণ শীর্ণ ছিঁড়া তালিযুক্ত কাপড়, আমি ঠিক মতো এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না। আপনি যদি আল্লাহর কাছে কথা বলার পরে জিজ্ঞাসা করেন, আমার সম্পদ বাড়ে না কেন, আল্লাহ কি উত্তর দেয় আমি জানতে চাই। এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বুড়িমার প্রশ্ন শোনার পর সামনে যায়। হঠাৎ করে দেখে, দেখতে মানুষের মতো, কিন্তু লোকটার হাত নাই, লোকটার পাও নাই, হাতও নাই পাও নাই। ডেকে আল্লাহর নবীকে বলে, ওগো আল্লাহর নবী মুসা, আপনি কোথায় যান? বলে, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাই, আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। বলে, ওগো নবী মুসা, আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন বলো? বলে, আল্লাহর সাথে আপনি কথা বলার পর আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আমার হাত নাই, আমার পাও নাই, দুনিয়ার জমিনে আমি নিজের হাতে খাইতে পারি না, আমি নিজের পায়ে চলতে পারি না রে মুমিন, নিজের হাতে খাইতে পারি না। কেউ যদি আমাকে খাওয়ায়া দেয় তবেই আমি কিছু খাইতে পারি, কেউ যদি আমাকে পান করাইয়া দেয় তবেই পান করতে পারি, কেউ যদি আমাকে গোসল করাইয়া দেয় গোসল করতে পারি। আমি মলমূত্র ত্যাগ করার পর নিজেকে নিজে পরিষ্কার করতে পারি না, অন্য কেউ যদি আমাকে পরিষ্কার করাইয়া দেয় তবেই আমি নিজেকে পরিষ্কার করতে পারি। ওগো আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, যদি আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছে, কাজটা কি, এইটা আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী মুসা বলে, ঠিক আছে। আল্লাহ তাআলার কাছে চলে গেলেন মুসা, গিয়ে তুর পর্বতে আল্লাহর সাথে কথা বললেন। আসার পূর্বে আল্লাহকে বলে, ওগো আল্লাহ, আপনার তিন বান্দা তিনটা প্রশ্ন করেছে, তাদের প্রশ্নের উত্তরগুলা কি হবে জানতে চাইছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে প্রশ্নের উত্তর বলে দিলেন। আসার পথে সর্বপ্রথম ওই লোকটার সাথে দেখা, যার হাত নাই, যার পাও নাই, যে নিজের হাতে খাইতে পারে না, যে মলমূত্র ত্যাগ করার পরে নিজে পরিষ্কার করতে পারে না, যদি কেউ সহযোগিতা করে পরিষ্কার করায় তবেই সে পরিষ্কার হতে পারে, না হয় সারাটা দিন ওই ময়লার ভিতরে থাকতে হয়। হে মুমিন, আল্লাহ আমাদেরকে হাত পাও দিছে না দেয় নাই? আরো জোরে বলেন, দিছে না দেয় নাই? এ হাত যে কত বড় নিয়ামত,
নিয়ামত। যার হাত নাই তাকে যদি জিঘাও তবেই তার কাছে বোঝা যাবে হাতের মূল্য আমার কাছে কেমন। পাও যার কাছে নাই তাকে জিগাও, বন্ধু তোমার পাও নাই কেমনে চলো। তার কাছে মনে হবে দুনিয়াটা যদি পুরা আমাকে দিয়া দেওয়া হয়, আর যদি একজনে অফার করে যদি তুমি দুনিয়া চাও পাও পাইবা না, আর যদি পাও চাও দুনিয়া পাইবা না, আমার মনে হয় ওই ব্যক্তি বলবে দুনিয়া দরকার নাই, দিনেরটা দিনে এনে খাবো, কষ্ট করে খাবো, তবুও পাওটাকে চাই। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ওই লোকটা মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, ওগো নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেছেন, কি উত্তর দিয়েছে আল্লাহ আমার প্রশ্নের? আল্লাহর কাছে আমি জিগাইলাম আল্লাহ কেন আমাকে সৃষ্টি করছে? মুসা আলাইহিস সালাম উত্তর দেয়, ও বন্ধু শোনো, আল্লাহর কাছে জিগাইছিলাম কেন তোমারে আল্লাহ বানাইলো? মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ উত্তর দিছে। কি উত্তর দিছে? বলে আল্লাহ উত্তর দিছে জাহান্নামের ভিতরে নাকি ছোট একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য যেই পরিমাণ মালের দরকার, যেই পরিমাণ জিনিসের প্রয়োজন, আল্লাহ তাআলা ওই পরিমাণ জিনিস দিয়া আল্লাহ তোমারে বানাইছে। জাহান্নামের ওই ছিদ্রটাকে বন্ধ করার জন্য আল্লাহ তোমারে বানাইছে। ওই ব্যক্তি কথা শোনার সঙ্গে সঙ্গে রবের দরবারে শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায়ের সাথে সাথে কুদরতি ভাবে আল্লাহ তাআলা ওই লোকটার হাত পাও পরিপূর্ণ সুস্থ মানুষের মতো সুস্থ করে দিয়েছে। এবার মুসা আলাইহিস সালাম জিগায়, এ বন্ধু তোমার হাত ছিল না, তোমার পাও ছিল না, আল্লাহকে জিগাইলাম কেন তোমারে বানাইছে? তখন আল্লাহ বলেছে জান্নাতের কোনো কিছুর জন্য তোমারে বানায় নাই। কেন বানাইছে? বলে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য বানাইছে। তারপরেও তুমি কেন শুকরিয়া আদায় করলা? ওই বন্ধু ডেকে বলে, ওগো নবী মুসা, আমি এই জন্য শুকরিয়া আদায় করেছি যে দুনিয়ার জমিনে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছুর মালিক, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, পাহাড়ের মালিক আল্লাহ, পর্বতের মালিক আল্লাহ। সেই রব জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য কোনো পাথরকে বানায় নাই। ওই রব, যেই রব জাহান্নামের ছিদ্রকে বন্ধ করার জন্য কোনো পাহাড় ব্যবহার করে নাই, ওই রব, যেই রব জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য যা চাইতো সব নিতে পারত, ওই আল্লাহ কোনো কিছুকে না নিয়া আমার মতো নগণ্য বান্দাকে আল্লাহ পছন্দ করছে। আমার মতো সামান্য ছোট মানুষকে আল্লাহ মনে রাখছে। আল্লাহ বলেছে এই ছোট বান্দাটা, যার হাত আমি আল্লাহ দেই নাই, যার পাও আমি আল্লাহ দেই নাই, ওই হাত আর পাও ছাড়া মানুষটাকে আমি আল্লাহ মনে রেখেছি এবং আমার নিজ হাতে তারে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য বানাইছি। এই জন্য আল্লাহ যে আমাকে স্মরণ রেখেছে, এই জন্য আমি রবের শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি রবের শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আমি তোমার নিয়ামতকে বাড়ায়া দিব। আল্লাহর শুকরিয়া আদায় করছে, বান্দার নিয়ামত আল্লাহ বাড়ায়া দিছে না দেয় নাই? আরো জোরে বলেন দিছে না দেয় নাই? হাত পায়ের মালিক কে? আরো জোরে বলেন কে? পায়ের মালিক কে? শরীরের মালিক কে? ওই রব সাথে সাথে বান্দার হাত পাও সুস্থ করে দিছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সামনে অগ্রসর হয়। ওই বুড়িমার সাথে দেখা, যে বুড়িমা বলেছে আমার ঘর নাই, বৃষ্টি আসলে পানিতে সব ভিজে যায়, বৃষ্টি আসলে
ঘরের ভিতরে ঘুমাইতে পারি না, সম্পদের অভাবে এক বেলা খাইতে পারি, আরেক বেলা খাইতে পারি না। ওই বৃদ্ধ মহিলা আল্লাহর নবী মূসাকে ডেকে বলে, ওগো নবী মূসা, আপনি আপনার কাছে যে প্রশ্ন করেছিলাম আপনি কি আল্লাহর কাছে জিগাইছেন কিনা? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ বুড়িমা, আমি তোমার প্রশ্ন আল্লাহর কাছে করেছি। তোমার সম্পদ বাড়ে না কেন? আল্লাহ বলেছেন তোমাকে বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য। বুড়িমা কথা শুনে চেতে গেছে, আল্লাহর কোনো কাম নাই, এমনি এক বেলা খাইতে পারি, আরেক বেলা খাইতে পারি না, আল্লাহ আমারই চোখে দেখলো, আর কেউ দেখলো না। বুড়ি মেয়ে চেতে গেছে, খেপা গেছে, এক বেলা খাইতে পারি না, আবার কিসের শুকরিয়া? যাদের অনেক সম্পদ আছে তারা না শুকরিয়া আদায় করবে? আমি এক বেলা খাইতে পাই, আরেক বেলা খাইতে পাই না, তাহলে কিভাবে আমি শুকরিয়া আদায় করব? চেতে গেছে। উল্টা রাগ যখন হয়ে গেছে, রব সে তার রাগটাকে পছন্দ করে নাই। আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার আদেশে একটা হাওয়া বাতাস জ্বর আসছে। ওই বাতাসের সাথে সাথে বুড়িমার যেই ভাঙ্গা ঘরটা ছিল ওই ঘরটাকেও উড়াইয়া নিয়ে গেছে। শুধু তাই নয় রে মুমিন, ঘরটাকেই আল্লাহ উড়ায় নাই, ওই বাতাসের সাথে সাথে মহিলার পরনে যে জোড়া তালিওয়ালা কাপড়টাও ছিল ওই কাপড়টাও সাথে সাথে উড়াইয়া লয়ে গেছে। এই জন্যই আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি নিয়ামতের শুকর করো বান্দা বাড়াবো, ওয়ালা ইন কাফারতুম, যদি শুকরিয়া আদায় না করো তোমার ঘর যেটা ছিল এটাকেও উড়াইয়া নিয়ে যাবে। আল্লাহ নবী মূসা কথা বলে শেষ করার পর সামনে অগ্রসর হয়, ওই যুবকের সাথে দেখা। যুবক ডেকে বলে, ওগো আল্লাহর নবী মূসা, আমি আপনার কাছে জিগাইলাম, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আমার সম্পদ বাড়ে কেন, কমে না কেন? মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি জিগাই